বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা আইসল্যান্ডে তুষারপাত দেখতে পাই। এই সময় একদল ঘোড়া তাদের বাড়ির দিকে যাচ্ছে। তখন হঠাৎ একটি প্রাণী ঘোড়াগুলির কাছে আসতে শুরু করে, যা দেখে সমস্ত ঘোড়া ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে প্রাণীটি একটি ভেড়ার খামারে আসে, যার ফলে একটি ভেড়া হঠাৎ করে গভীর শ্বাস নেয় এবং অজ্ঞান হয়ে যায়। প্রাণীটিও চলে যায়। এই ফার্ম ইংভার আর মারিয়া নামের কপিলের ছিল, যারা আইসল্যান্ডের পাহাড়ে শান্তিতে ছিল। এখন কেননা তাদের কোনো বাচ্চা নেই, তাই তারা অনেক দুঃখী ছিল। তাই দুজনেই ভেড়ার দেখাশোনার সাথে সাথে সবজিও চাষ করে। আসলে এই জায়গাটি শহরের থেকে অনেক দূরে ছিল, যার কারণে এখানে কেউ আসে না এবং উভয়েই তাদের খামারের কাজ করে সময় কাটায়। এক সপ্তাহে মারিয়া এবং ইংভার তাদের গর্ভবতী ভেড়ার প্রসবের জন্য সাহায্য করতে দেখা যায়। সেখানে তারা বুঝতে পারে যে অনেক ভেড়া বাচ্চা প্রসব করছে, যা নিয়ে মারিয়া খুব খুশি ছিল। কিন্তু ইংভার তাদের প্রতি খুব বেশি আগ্রহী নন, কারণ অনেক ভেড়া পালন করতে এটির খরচ অনেক বেশি হবে। এমন একটা দিন ছিল যখন দুজনেই কাজ শেষে কথা বলছিল। তখনই মারিয়া ইংভারকে তাদের ট্রাক্টরের সমস্যা সম্পর্কে বলছিল। ইংভার বলছেন যে আগামী মৌসুমের আগে তাদের ট্রাক্টরটি ঠিক করতে হবে। তখনই ভেড়ার শেডে তাদের কুকুরটি থাকতে থাকে। তারা গিয়ে দেখতে পায় যে কুকুরটি একটি গর্ভবতী ভেড়ার দিকে ঘেউ ঘেউ করছিল, কারণ সেই ভেড়ার প্রসবের সময় হয়ে গেছে। তখনই মারিয়া এবং ইংভার একসাথে সেই ভেড়ার ডেলিভারিতে সাহায্য করে। কিন্তু যখন তারা সেই ভেড়ার বাচ্চাটিকে দেখে, তখন তারা খুবই শকড হয়েছিল, কেননা যে ভেড়া আসলে একটি হাইব্রিড বাচ্চার জন্ম দিয়েছে, যার শরীর মানুষের ছিল আর মাথা ভেড়ার ছিল। মারিয়া সেই শিশুটিকে তার সাথে বাড়িতে নিয়ে যায় এবং তারপর তারা দুজনে মিলে তার যত্ন নেওয়া শুরু করে। তারা তার নামও রাখেন অ্যাডা এবং তার সাথে একজন মানুষের মতো আচরণ করেন। এরপর ইংভার তাকে একটি বেবি কার টেনে বেডরুমে রাখে, যাতে অ্যাডা সবসময় তাদের সাথে থাকে। এদিকে অ্যাডার আসল মা তার সন্তানকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু মারিয়া তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দেয় না। এরপরে ইংভার দেখে যে মারিয়া অ্যাডাকে বাচ্চার মতো কোলে তুলে খাওয়াচ্ছে। ইংভার আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। কিন্তু এখন হাইব্রিড ভেড়া তাদের জীবনে সুখ নিয়ে এসেছে, তাই ইংভার খুব খুশি। একদিন যখন ইংভার ট্রাকটি ঠিক করার চেষ্টা করছে, তখন তার কুকুরটি মাঠের দিকে ইশারা করে, তাকে কিছু দেখানোর চেষ্টা করে, কিন্তু ইংভার বুঝতে পারে না, তাই সে এটি উপেক্ষা করে। এভাবেই তাদের সময় চলে যেতে থাকে। আর অ্যাডার আসল মা তার সন্তানের খোঁজে বাড়িতে আসে, কিন্তু মারিয়া তাকে সবসময় বাড়ি থেকে দূরে ঠেলে দেয়। অ্যাডা তখন জ্বালানা দিয়ে তাকে দেখছে। একদিন সকালে মারিয়া যখন মাঠে কাজ করতে যায়, তখন সে ইংভারকে অ্যাডার যত্ন নিতে বলে, কিন্তু ইংভার শেডে কাজ করতে যায় এবং ঘটনাক্রমে বাড়ির গেটে ধাক্কা খায়। এসে তখন ইংভারকে অ্যাডা সম্পর্কে জিজ্ঞেস করে, যেটিতে ইংভার তাকে বলে যে আমি বাইরে যাওয়ার আগে তাকে বেডরুমে ঘুমোতে দিয়েছিলাম। তাই সে অ্যাডাকে দেখতে বেডরুমে যায়, কিন্তু অ্যাডা বেডরুমে ছিল না। মারিয়া এবং ইংভার ভয় পেয়ে যায় এবং বাড়ির চারপাশে তাকে খুঁজতে শুরু করে, যেখানে মারিয়া খুব টেনশনে ছিল। ইংভার মারিয়াকে শান্ত করে এবং বলে যে সে আবারও শীঘ্রই খুঁজে পাবে। এখন তারা দুজনেই তাদের পুরো এলাকায় খুঁজতে শুরু করে, কিন্তু তারা তাকে কোথাও দেখতে পায় না। তাই তারা দুজনেই ক্লান্ত হয়ে বাড়ি যেতে শুরু করে। তারপরে তারা একটি ভেড়ার আওয়াজ শুনতে পায়। মারিয়া সেই কণ্ঠকে ফলো করে এবং দেখতে পায় যে অ্যাডার আসল মা অ্যাডাকে তার সাথে বাইরে নিয়ে এসেছে। সে তাড়াতাড়ি তাকে কাপড় দিয়ে জড়িয়ে নেয়। তারপরে তারা বাড়িতে যেতে শুরু করে। এই সময়ে অ্যাডার মা তাদের অনুসরণ করতে শুরু করে। মারিয়া তার উপর রাগ করে আর তাকে এখান থেকে দূরে কোথাও যেতে বলে। বাড়িতে আসার পর তারা অ্যাডাকে ঘুম পাড়িয়ে দেয় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। কয়েক মাস পরে অ্যাডা বড় হয় এবং এখন থেকে এই পরিবারের একটি অংশ হয়ে উঠেছে। বিশেষ করে অ্যাডা মারিয়ার সাথে তার সম্পর্ক খুব ভালো হয়ে যায় এবং দুজনেই একে অপরকে ছাড়া থাকতেই পারে না। এক রাতে মারিয়া ভেড়া সম্পর্কে একটি দুঃস্বপ্ন দেখে। তারপরে সে জেগে ওঠে এবং ভাবে যে অ্যাডার মা তাকে ধরে রেখেছেন, অ্যাডাকে নিয়ে যাবে। তাই মারিয়া অ্যাডাকে বাঁচানোর পরিকল্পনা করে। সে ইংভার এবং অ্যাডাকে ঘুমিয়ে রেখে বাড়ির বাইরে আসে এবং অ্যাডার মাকে গুলি করে হত্যা করে। তারপরে সে সেখানে তাকে পুঁতে দেয়। ইংভারের ভাই পিটার মারিয়াকে এটা করতে দেখেন
সে ছোটখাটো অপরাধ করে টাকা পয়সা রোজগার করতেন, কিন্তু কোনো কারণে তাকে তার সাথী ইংভারের জায়গায় রেখে যায়। পিটার ভেড়ার চালায় গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন তার চোখ খোলে তখন অ্যাডাকে দেখতে পায়। সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, যা পিটার মনে করে সে হয়তো স্বপ্ন দেখছে। সকালে উঠে ইংভারের সাথে দেখা করে যে পিটার অনেক দিন পর এখানে এসেছে, তাকে দেখে খুব খুশি হয়। এরপরে ইংভার তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে এবং তারা যখন নাস্তা খেতে বসে তখন মারিয়াকে নাস্তা করতে বলে। এখানে মারিয়া অ্যাডাকে পিটারের সাথে দেখা করে, কিন্তু পিটার অ্যাডাকে দেখে একটু বিরক্ত হয় এবং কাউকে কিছু বলে না। কিছুক্ষণ পর অ্যাডা এবং মারিয়া একসাথে গোসল করে সময় কাটায়। এদিকে ইংভার এবং পিটার বাড়িটি রং করে। তখন পিটার ভিতরে যায় এবং মারিয়াকে অ্যাডার সাথে গোসল করতে দেখে। তখনই ইংভার বাড়িতে আসে। তখন পিটার তাকে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে, যা ইংভার থেকে বলে যে তাদের পরিবার খুব খুশি আছে। রাতে মারিয়া অ্যাডাকে তার চাচা পিটারের কাছে নিয়ে আসে শুভরাত্রি বলার জন্য। পিটার আবার ইংভারের সাথে অ্যাডা সম্পর্কে কথা বলার চেষ্টা করে। ইংভার বলে যে এটি সম্পর্কে সে কোনো কথা বলতে চায় না এবং সে পিটারকে আরও বলে যে তুমি এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকতে পারো, তবে আমাদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আসবে না। মারিয়া ইংভারকে জিজ্ঞেস করে যে পিটার এখানে কতদিন থাকবে। আসলে পিটার মারিয়ার সাথে ফ্লার্ট করে এবং সব সময় তাকে নোংরা চেহারায় দেখে, তাই সে চায় পিটার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাক। ইংভার তাকে বলে যে পিটার এখানে কিছু সময়ের জন্য থাকবে, কারণ অন্য লোকেরা তার কাছে টাকা পায়, সেজন্যই সে এখানে বাঁচতে চলে আসে। পরদিন সকালে তিনজন মিলে খেতে আলু গাড়ছিল। অন্যদিকে কুকুরটি অ্যাডাকে পাহারা দিচ্ছিল, কিন্তু সে কুকুরটিকে তাড়িয়ে দেয়। এরই মধ্যে তিনজন বিরতি নেয়। সেই সময় পিটার মারিয়ার সাথে ফ্লার্ট করে, কিন্তু মারিয়া তাকে দূরে ঠেলে দেয় এবং পিটার তাকে বলে যে তুমি একজন মানুষ হিসেবে তোমার বাড়িতে যাকে রেখেছ সে কেবল একটি প্রাণী, কিন্তু মারিয়া তাকে উপেক্ষা করেই চলে যায়। পরদিন সকালে পিটারকে তুলে নেয় এবং তাকে একটি শেড পরিষ্কার করার জন্য সাহায্য করতে বলে। পিটার পরিষ্কার করার সময় সে তার পুরনো ড্রামগুলি খুঁজে পায়, যা দেখে সে খুব খুশি হয় এবং ড্রাম বাজাতে শুরু করে। আর ড্রামের শব্দ শুনতে পেয়েই অ্যাডা সেখানে চলে আসে এবং এনজয় করতে শুরু করে, কিন্তু পিটার এটা পছন্দ করছিল না। সে অ্যাডাকে বাইরে নিয়ে যায় এবং তাকে জোকস করতে শুরু করে আর তাকে ভেড়ার কথা বলার পর তাকে জোর করে ঘাস খাওয়ায়। তখনই ইংভার সেখানে চলে আসে পিটারকে এটি করতে দেখে। এখন ইংভার রেগে যায়, পিটারকে অনেক কথা শোনায়, অ্যাডাকে তার সাথে নিয়ে যেতে শুরু করে। সেখানে পিটার থেকে বলে যে অ্যাডা মানুষ নয় বরং একটি প্রাণী, কিন্তু ইংভার তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পিটার তাদের বেডরুমে চুপি চুপি যায় এবং কাউকে কিছু না বলে অ্যাডাকে বাইরে নিয়ে যায়। তারপরে পিটার শেড থেকে একটি বন্দুক তুলে নেয় এবং অ্যাডাকে বাড়ি থেকে নিয়ে যায়। সেখানে সে হঠাৎ অ্যাডার দিকে বন্দুক তাক করে এবং তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু অ্যাডার নিষ্পাপ মুখ দেখে তার মন পরিবর্তন হয়ে যায়। অন্যদিকে মারিয়া জেগে ওঠে এবং দেখতে পায় যে অ্যাডা ঘরে নেই, যা দেখে সে চিন্তিত হচ্ছিল এবং তার জন্য ঘরের চারপাশে খুঁজতে শুরু করে। তখনই দেখতে পায় যে অ্যাডা পিটারের ঘরে তার কোলে ঘুমোচ্ছে। এতে মারিয়া মনে করে যে পিটার হয়তো অ্যাডাকে গ্রহণ করেছে। এরপরে আমরা মারিয়াকে শ্মশানে দেখি, যেখানে সে একটি কবরের সামনে প্রার্থনা করছিল। আর এখানে আমরা জানতে পারি যে মারিয়া এবং ইংভারের একটি মেয়ে ছিল যার নাম অ্যাডা, কিন্তু কোনো কারণে তাদের মেয়ে মারা যায় এবং তারা দুজনেই খুব একা বোধ করছিল, যার কারণে তারা হাইব্রিড ভেড়ার বাচ্চাটির নাম অ্যাডা রেখেছিল। এখানে ইংভার অ্যাডাকে গল্প বলে, যার সময় সে তার মৃত কন্যার কথা মনে করে, যা তাকে খুব আবেগপ্রবণ করে তোলে। তারপর মারিয়া তার কাছে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। তারা দুজনেই তাদের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে, যার কারণে দুজনের মধ্যে অনেক দূরত্ব ছিল। যখন থেকে তারা অ্যাডাকে পেয়েছে তাদের মধ্যে দূরত্ব বন্ধ হওয়া শুরু করেছে এবং পিটারও অ্যাডাকে পছন্দ করতে শুরু করেছে এবং প্রায় তাকে হাঁটার জন্য বাইরে নিয়ে যায়। তা দেখে ইংভার এবং মারিয়া খুব আনন্দিত হয়েছিল। একদিন পিটার অ্যাডাকে তার সাথে মাছ ধরতে নিয়ে যায়। সে অ্যাডাকে তার এবং ইংভারের শৈশব সম্পর্কে জানায়, কিন্তু
তারা যখন বাড়ি ফিরছে তাদের ট্রাক্টর পথে নষ্ট হয়ে যায়। এখানে পিটার ট্রাক্টর ঠিক করতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারছিল না ট্রাক্টরের কি সমস্যা হয়েছে। তাই সে ট্রাক্টরটি সেখানে ছেড়ে দেয় এবং অ্যাডাকে নিয়ে বাড়িতে আসে। সেখানে রাতের খাবারের পরে তারা সবাই টিভিতে একটি খেলা দেখে, কিন্তু তাদের দল হেরে যাওয়ায় তাদের অনেক মন খারাপ হয়ে যায়। তাই মারিয়া সবাইকে খুশি করার চেষ্টা করে টিভিতে পিটারের একটি পুরনো মিউজিক ভিডিও চালায়, যা দেখে প্রত্যেকের মন ভালো হয়ে যায় এবং তারা নাচতে শুরু করে। ওরা তিনজনেই ড্রিঙ্ক করতে করতে মজা করছিল। তখনই অ্যাডা তাদের না বলে বাইরে চলে আসে আর ভেড়ার খামারের দিকে যায়। সেখানে সে এই প্রাণীটিকে দেখতে পায়, যাকে আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছিলাম। এই প্রাণীটিকে দেখে অ্যাডা বাড়ির দিকে দৌড়ে যায় এবং সেটা গিয়ে নিজেকে দেখতে থাকে। আসলে অ্যাডা ভাবছিল কেন তাকে তার বাবা মার মতো দেখাচ্ছে না, যা তাকে সন্দেহজনক করে তোলে। দেখা যাচ্ছে যে তারা দুজনেই তার আসল পিতামাতা নয়। এখানে ইংবার মাতাল হওয়ার কারণে মাটিতে পড়ে যায়, তাই পিটার তাকে বেডরুমে নিয়ে যায়। তখন অ্যাডাও সেখানে আসে এবং ইংবারের সাথে ঘুমোতে শুরু করে, কিন্তু তখনও অ্যাডা সেই প্রাণীটির কথা ভাবছিল যা সে দেখেছিল এক মুহূর্ত আগে। এদিকে পিটার মারিয়ার কাছে আসে এবং তাকে স্পর্শ করে সে ফ্লার্ট করতে শুরু করে। মারিয়া তাকে থামানোর সাথে সাথে আবারও এমন কাজ করতে মানা করে। তখন পিটার তাকে ব্ল্যাকমেল করে যে, আমি জানি তুমি অ্যাডার আসল মাকে মেরে ফেলেছ এবং তুমি যদি আমার কথা না শোনো তবে আমি অ্যাডাকে বলে দেব। তাই সে পিটারের কথা শুনতে বাধ্য হয়, কিন্তু কোনোভাবে সে পিটারকে একটি ঘরে ঢুকিয়ে তালা দেয় এবং পিটার তাকে গেট খুলতে চিৎকার করে, কিন্তু মারিয়া তাকে কোনো পাত্তা না দিয়েই চলে যায়। পরদিন সকালে মারিয়া পিটারের কাছে যায় এবং তাকে তার বাড়ি থেকে চলে যেতে অনুরোধ করে। পিটার রাজি হয় এবং সে তাকে বাস স্টপে নামানোর জন্য চলে যায়। এদিকে ইংভারও উঠে তার স্ত্রী এবং ভাইকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাদেরকে খুঁজে পায় না। তখন সে অ্যাডার সাথে একা নাস্তা করে এবং তারপর সে তার সাথে ট্রাক্টর নিয়ে যায়। এখানে মারিয়া পিটারকে বলে যে অ্যাডা একজন ঈশ্বরের কাছ থেকে আসা উপহার, যা তাদেরকে ভালো জীবন আবার শুরু করতে সাহায্য করেছে, এবং তারপর সে তাকে কিছু টাকাও দেয় আর বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ইংভার অ্যাডাকে বলে যে সে যদি বাড়ির পথ ভুলে যায় তবে সে কি করবে, কিভাবে সে বাড়িতে পৌঁছতে পারবে, এবং দুজনেই ট্রাক্টরের কাছে আসে। তখন ইংভার ট্রাকটি ঠিক করতে শুরু করে, কিন্তু সে ট্রাক্টরের সমস্যাটি ঠিক করতে পারেই না। তাই সে অ্যাডাকে নিয়ে বাড়ি ফিরে যেতে শুরু করে। এখানে মারিয়াও বাড়িতে এসেছিল। মারিয়া মনে করে যে এখন সে এবং ইংভার অ্যাডার সাথে শান্তিতে থাকতে পারবে, কিন্তু সে বাড়ির কোথাও ইংভার এবং অ্যাডাকে দেখতে পায় না। তারপর সে একটি গুলির শব্দ শুনতে পায়, যা মারিয়াকে ভয় পাইয়ে দেয় এবং দ্রুত খামারের দিকে চলে যায়। এখানে খামারে আমরা দেখতে পাই যে প্রাণীটি ইংভারের ঘাড়ে গুলি করেছে এবং তাকে হত্যা করেছে। এটি অর্ধেক মানুষ এবং অর্ধেক ভেড়া, তাই আমরা জানি যে এটি অ্যাডার আসল পিতা, এবং এটি দেখার পরে অ্যাডা তার পিতামাতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। অ্যাডা তখন ইংভারের কাছে যাওয়ার জন্য প্রাণীটির হাত থেকে তার হাত মুক্ত করার চেষ্টা করে, কিন্তু প্রাণীটি তাকে ধরে ফেলে এবং অ্যাডা ইংভারের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। মারিয়া দৌড়ে সেখানে আসে এবং ইংভারকে মৃত দেখতে পায়। সে কাঁদতে শুরু করে। এখন মারিয়ার কিছুই অবশিষ্ট ছিল না এবং সে সম্পূর্ণ একা ছিল। আশাহীন তার চোখ বন্ধ করে নেয় এবং এরই সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি ইনসাইট চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ।